মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে নারীদের অধিকার নিয়ে নতুন আদেশ আসছে। ইসলামী শরিয়া অনুযায়ী কোনো বাধা না থাকলে নারীরা সাবালিকা হওয়ার পর নারীরা তাদের স্বাধীনতা ভোগ করতে পারবেন। গত বৃহস্পতিবার এ বিষয়ে সৌদি বাদশাহ সালমানের রাজকীয় আদেশ জারি হয়। নতুন আদেশ জারির ফলে এখন থেকে নারীরা সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এতদিন পর্যন্ত সৌদি নারীরা বাড়ির বাইরে গেলে তাদের পুরুষ অভিভাবকের অনুমতি লাগত। দেশের বাইরে যেতে এমনকি চিকিৎসার জন্য একজন পুরুষ অভিভাবককে সঙ্গে নিতে হতো তাদের। কিন্তু এখন থেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন তারা। নারী অধিকার বিভিন্ন বিষয়ে মন্ত্রী পরিষদের সাধারণ সচিবালয় কর্তৃক উত্থাপিত ওই প্রস্তাব অনুমোদনের পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় ওকাজ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিউম্যান রাইটস কমিশনের সভাপতি বন্দর বিন মোহাম্মদ আল আইবান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সাধারণ নাগরিকদের প্রতি বাদশাহ সালমানের ভালোবাসার নিদর্শন এটি। সৌদি আরবে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারীরা, এবং এই নারীরা সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের অংশীদারিত্বের মূল্যায়ন অত্যন্ত ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ। জেদ্দা ভিত্তিক অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন পাবলিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক মহা অকিল আরব নিউজকে জানান, অভিভাবকত্ব পেয়ে পুরুষরা সব সময় নারীদের প্রতিবন্ধকতা তৈরি করেছে। দুঃখজনক ব্যাপার হলো, কিছু অভিভাবক নারীদের উপর নির্যাতনও চালিয়েছে, এমনকি ফায়দাও নিচ্ছে। শেষ পর্যন্ত নারীরা নিজেদের অভিভাবকত্ব করতে পারবেন, অফিসের সব কাজ এবং নিজেদের ব্যক্তিগত কাজও করতে পারবেন তাদের অভিভাবকের কোনো রকম অনুমতি ছাড়াই। সৌদি আরবের ন্যাশনাল সোসাইটি ফর হিউম্যান রাইটসের জ্যেষ্ঠ সদস্য সুহাইলা জাইন আল আওবিদান আরব নিউজকে বলেন, তার মানে পুরুষতান্ত্রিক অভিভাবকত্ব প্রত্যাহার করা হয়েছে। একজন পুরুষের অভিভাবক দাবি করার আইনও সংশোধন করা হলো। এতে করে আর শরিয়া আইন নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ নারীরা পুরোপুরি সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। গত 5 বছরে সৌদি আরবে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে অনেক নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। মরহুম বাদশাহ আবদুল্লাহ 2011 সালে নারীদের শুরা কাউন্সিলে যোগদানের অধিকার দেন। এছাড়াও পৌর নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেন তিনি। 2015 সাল থেকে নারীরা সেখানে ভোট দিতে পারছেন। 2013 সালে প্রথমবারের মতো শুরা কাউন্সিলে নারীদের নিযুক্ত করা হয়েছে। তখন 30 জন নারী শুরা পরিষদের সদস্য হন। বর্তমানে শুরা পরিষদে সৌদি নারীদের প্রতিনিধিত্ব 20% উন্নীত হয়েছে। 3 মাস আগে সারাহ আল সুহাইমি, রানিয়া নাসার ও লতিফা আল শাবান নামে 3 নারীকে 3টি আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ 22% থেকে 30% উত্তীর্ণ করা সৌদি আরবের 2030 সালের একটি বড় লক্ষ্যমাত্রা।